আজ আমরা কোরআনের একটি সুন্দর আয়াত নিয়ে কথা বলবো, যেখানে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঈমানদারদের জন্য। আয়াতটি সূরা বাকারার এবং আয়াতটি হচ্ছে وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত। যখনই তাদের কোনো ফল দেয়া হয় তারা বলে, এটা তো আমরা আগেও পেয়েছিলাম, অথচ তা হবে দেখতে একই রকম কিন্তু স্বাদে আলাদা। আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র জীবন সঙ্গী এবং তারা সেখানে চিরকাল থাকবে। কারা এই সুসংবাদ পাবে? এতে আল্লাহ বলেছেন, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে তারাই শুধুমাত্র সুসংবাদ পাবে। তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। শুধু মুখে বিশ্বাস করলেই হবে না, কাজে প্রমাণ করতে হবে। জান্নাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত থাকবে। জান্নাতে থাকবে সুন্দর বাগান, ঝরঝরে নদী, শান্তি, এবং সেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। জান্নাতের ফল কেমন হবে? তাদের যখন ফল দেওয়া হবে তারা বলবে, এটা তো আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু বাস্তবে সেটা ভিন্ন স্বাদের হবে, দেখতে একই রকম বাট ভিন্ন স্বাদ। প্রতিবার তারা আলাদা আলাদা স্বাদের ফল পাবে। জান্নাতে কখনো বিরক্তি আসবে না, পবিত্র জীবন সঙ্গী থাকবে। আয়াতে বলা হয়েছে তাদের জন্য পবিত্র জীবন সঙ্গী থাকবে, সেখানে শুধু ভালোবাসা ও শান্তি থাকবে। সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে জান্নাতে তারা চিরকাল থাকবে। জান্নাত কখনো শেষ হবে না, সুখ শেষ হবে না, আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না। আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমাদের ঈমান ঠিক রাখতে হবে, নামাজ পড়তে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, ভালো মানুষ হতে হবে, কোরআনের পথে চলতে হবে, কারণ জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, চেষ্টা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত পেতে হলে আমাদের জীবন বদলাতে হবে। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের ঈমান বাড়িয়ে দাও, আমাদের সৎকর্ম করার তৌফিক দাও এবং আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন।